看到了。The new year has brought panic in Japan. A 7.6 magnitude earthquake struck the country. বছরের শুরু হতে না হতেই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হলো জাপানে গতকাল অর্থাৎ 1 জানুয়ারি বছরের শুরুতেই 7.6 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, যার ফলে সেখানে ব্যাপক ক্ষতির আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এখানে আহত হয়েছেন 5 জন। যেখানে গোটা দেশ নিউ ইয়ারের সেলিব্রেশনে মেতে রয়েছে, সেখানে জাপানের এমন ঘটনা সত্যি দুঃখজনক। এর আগেও জাপানে অনেক ভূমিকম্প হয়েছে, কিন্তু এবার ভূমিকম্পের পাশাপাশি সুনামির জন্য সতর্ক করা হচ্ছে জাপানের মানুষদের। এরই মাঝে যারা উড়িষ্যার মহাগ্রন্থ ভবিষ্যমালিকা গ্রন্থের ব্যাপারে জানেন, তারা কিন্তু অনেক আগে থেকেই জানতেন যে 2024 সালের শুরুটা এমনই ভয়ানক হতে পারে। কারণ আমি অনেক আগে থেকেই বলে এসেছি যে 2024 সাল এবং 2025 সাল কলিযুগের সবথেকে গুরুত্বপূর্ণ সাল হবে। কারণ এই সময় যুগের সন্ধিকাল, আর এই সময়কাল থেকেই শুরু হতে পারে সত্যযুগ। আর কথাগুলি একদমই মজার বিষয় নয়, কারণ ভবিষ্যমালিকার ভবিষ্যৎবাণী 100% মিলে যেতে দেখা যাচ্ছে। প্রথম মানুষ এই গ্রন্থকে এতটা গুরুত্ব না দিলেও আজ তারা নতমস্তক হয়েছেন এই গ্রন্থ এবং তার রচনা করা মহান সাধুদের কাছে। বন্ধুরা, 2024 নিয়ে ভবিষ্যমালিকা কি বলছে, জাপানের ভূমিকম্পের সঙ্গে ভবিষ্যমালিকা কিভাবে সম্পর্কিত রয়েছে, এবং 600 বছর আগে ভবিষ্যমালিকা গ্রন্থে এমন কি লেখা ছিল যা গতকাল মিলে যেতে দেখা গেল, এই সব প্রশ্নের উত্তর আমরা জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী জগন্নাথ। 2024 সাল এই বছরটিকে নিয়ে ভবিষ্যমালিকায় বারবার দুটি তথ্যের বিষয়ে বলা হয়েছে, যার মাধ্যমে পৃথিবীতে ঘটবে ভয়ঙ্কর বিনাশ। একটি হলো জলতত্ত্ব এবং দ্বিতীয় হলো পৃথিবী তত্ত্ব। বন্ধুরা, আমাদের পৃথিবী মোট 5টি তত্ত্ব অর্থাৎ 5টি এলিমেন্ট দ্বারা গঠিত, যেখানে জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব এবং আকাশ তত্ত্ব রয়েছে। এই 5টি তত্ত্বই একে অপরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলে, অর্থাৎ একে অপরের ওপর নির্ভরশীল, যার কারণে আমরা ও পশু পাখিরা বেঁচে রয়েছি। যখন এর মধ্যে যে কোনো একটি তত্ত্বেরও ভারসাম্য হারিয়ে যাবে, তখন সৃষ্টির অস্তিত্ব বিপদের মুখে পড়বে। যেমন অত্যাধিক বৃষ্টির কারণে বন্যা, পলিউশনের কারণে মাটির উর্বরতা হ্রাস, কোনো কারণে জঙ্গলে আগুন লাগলে একসাথে প্রচুর প্রাণীর মৃত্যু হয়, মানুষের রোগব্যাধি হয়, ফসল নষ্ট হয়ে যায়। আর এই 5 তত্ত্বের সাথে যদি কেউ এক্সপেরিমেন্ট করতে যায়, তখনই ভারসাম্য হারিয়ে যায়, যেমনটা আজ মানুষে করছে। 600 বছর পূর্বে সন্তগুরু অচ্যুতানন্দ দাস ভবিষ্যমালিকার মাধ্যমে 2024-এর বিষয়ে বলেছিলেন যে অনেক সংকটই এই সৃষ্টিতে ঘটবে। এই সময় নির্ভয় হয়ে টিকবে না কেউই। আর্থিক দুর্ভিক্ষ এবং অকাল আরম্ভ হবে। অর্থ আয় করলেও তার জীবন যাপনে কমই মনে হবে। একটি অন্য গ্রন্থে সন্তগুরু বলেছিলেন যে কমল ফুটবে না, ফেটে যাবে ভূমি। 67 অঙ্কে অবশ্যই হবে এমন স্থিতি। এই ভবিষ্যৎবাণী অনুসারে 67 সংখ্যায় ভয়ঙ্কর খরা হবে। এখন এই 67 সংখ্যাটি কি? আসলে 26শে সেপ্টেম্বর 2023-এ পুরীর জগন্নাথ ধামের রাজা গজপতি মহারাজ দিব্য সিংহ দেবজির 67 বছর হয়েছে, অর্থাৎ 67 অঙ্কের আরম্ভ হয়ে গেছে। এখন ভবিষ্যৎবাণী সত্যি হবার সময় এসে গিয়েছে। এখন জাপানে যে ভূমিকম্প ও সুনামির কথা উঠে এসেছে, তা নিয়েও এক ভবিষ্যৎবাণী তখনই করা হয়েছিল। এমনকি সেখানে সময়কালও 2024-ই বলা হয়েছিল। সন্তগুরু অচ্যুতানন্দ দাসজির কথায় 2024-এ যেখানে একদিন জলকে নিয়ে ঝামেলা হবে, ওইদিকে অন্যদিকে সমুদ্রতে যুদ্ধও হবে। জল এক এমন তত্ত্ব যেটিকে ছাড়া গোটা পৃথিবীর অস্তিত্বই সমাপ্ত হয়ে যাবে। প্রত্যেক প্রাণীর ও জীবের জলের প্রয়োজন, কিন্তু এই সময় জলকে নিয়েই বিশ্বজুড়ে সংঘর্ষ চলছে। জলের ওপর নিয়ন্ত্রণ করার জন্য বড় বড় ড্যাম বানানো হচ্ছে। অনেক জায়গায় তো আবার ওয়াটার লেভেল এতটাই কমে গেছে যে জল পাওয়াই বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওটি আজ অর্থাৎ 2রা জানুয়ারি 2024-এ আপলোড করা হলো। এমন সিমিলার বিষয় নিয়ে একটি মহামারী আপনি হয়তো কিছু সময়ের মধ্যেই দেখতে পাবেন। 1 জানুয়ারিতে ঘটা জাপানের ভূমিকম্পে তার তীব্রতাকে দেখে প্রশাসন সুনামির সতর্ক বার্তা জারি করেছে। ইশিকাওয়াতে 5 মিটার পর্যন্ত সমুদ্রের ঢেউ ওঠার আশঙ্কা রয়েছে। জাপানের স্থিতি এখন খুবই শোচনীয়। ভূমিকম্পের জন্য জাপানের 33,000-এরও বেশি ঘরে লোডশেডিং হয়ে গেছে। জাপানের শিনকানসেন স্টেশন থেকে এক যাত্রী ভিডিও করেন, যেটিতে দেখা যাচ্ছে যে ভূমিকম্প কতটা ভয়ানক। ট্রেনের ভেতরে এক যাত্রী এটি রেকর্ড করেন। আপনিও দেখুন সেই ভিডিও।
めっちゃ揺れてる。やばい。おお。わあ、やばい。哇，看到了。哇。জাপানের ওয়েদার বিজ্ঞান এজেন্সি অনুসারে ভূমিকম্প ইশিকাওয়ার আনামিজা শহরে আসে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টা থেকে 40 মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভব করেন জাপানিজরা, যার পর 8 মিনিট পর তীব্র স্কেলে আরও একটি ভূমিকম্প আসে। এরপর একাধিক কম্পন শুরু হয় এবং চোখের সামনে বিনাশ দেখতে পায় জাপানের মানুষেরা। ভূমিকম্পের কারণে সুনামি এলে সেটি আরও ভয়ানক হবে। রাস্তায় মাঝে মাঝে এত বড় ফাটল ধরেছে যে সেখানে গাড়ি চালানো মুশকিল হয়ে যাচ্ছে। এমনকি দক্ষিণ কোরিয়া ইস্ট কোস্ট পর্যন্ত এর প্রভাব চলে গেছে। জাপানের ভূমিকম্পের ফলে যে সুনামির স্রোত তৈরি হয়েছিল তা দক্ষিণ কোরিয়া পর্যন্ত পৌঁছে গেছে। সেখানকার সুনামির ঢেউ অনেক উঁচুতে উঠতে দেখা যাচ্ছে, আর তা নিয়ে সেখানকার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সতর্ক বার্তা জারি করেছে। বন্ধুরা, জাপানে বিগত 9-10 বছরে এতটা ভয়ানক ভূমিকম্প কোনোদিন হয়নি। এটি এখনও পর্যন্ত এক ভয়ঙ্কর ভূমিকম্প। মানুষের মনে প্রশ্ন উঠেছে যে 2024 তার খেলা দেখানো শুরু করে দিয়েছে। সন্তগুরু অচ্যুতানন্দ দাসজি এও বলেছেন যে এই পৃথিবীতে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, বরং অনেক মহামারী ছড়িয়ে যাবে, আর এতে করে প্রচুর মানুষ মারা যাবেন। আর বর্তমান সময় তো নতুন নতুন কোভিড কেস সামনে আসছে, যেখানে মানুষের মৃত্যু হচ্ছে। ভবিষ্যমালিকা অনুসারে 2024-এর এপ্রিল মাস থেকে 2025-এর এপ্রিল মাসের মধ্যে এক নতুন মহামারী আরম্ভ হবে, যেটি কোভিডের থেকেও অধিক খতরনাক হবে। আজকের পরিস্থিতি এমনই যেমনটা গুরুদেব 600 বছর আগে বলে গিয়েছিলেন। বন্ধুরা, ভবিষ্যমালিকা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।